গাজীপুরের শ্রীপুর উপজেলায় প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়ে বাজারের খাজনা দাবি করেছেন এক যুবদল নেতা। এ ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমি আজকে বের হওয়ার আগে আমার ব্যাগে একটা ছুরি নিয়ে এসেছি। এতগুলো যাত্রী শুধু কিভাবে একটা মেয়ের হাহাকার শুনতে পারে? তারা কিন্তু পুরোপুরি ব্যর্থ। আমরা দেখছি নাগরিকের নিরাপত্তা তারা দিতে পারছেন না। পতন ঘটাতে পারি, সো খারাপের বিরুদ্ধেও লড়াই করতে। আমার পরিচয় আপনি জানতে পারবেন। হ্যাঁ, আমার পরিচয় ছাড়া আপনি আমার সাথে কথা বলতে পারেন। আচ্ছা, আপনি ভিডিও করতে আমার পরিচয় ছাড়া আপনার সাথে কথা বলতেছেন, সেটা দুরূপ মনে করেন। আপনার ভাই ওনার কথা নিছেন? হ্যাঁ, ওনার এবং আপনারও নিচ্ছেন। আচ্ছা, ঠিক আছে। আপনি কোন ইয়েতে আছেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি এবং প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে তারই আলোকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আজকের মূল বিষয়টি জানতে পারবেন। তো প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই যে অংশ বিষয় দেখানো হয়েছে সেই ভিডিওগুলোর বিস্তারিত এখন দেখতে পাবেন। তার আগে বলবো, প্রতিদিনের আপডেট নিউজ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন, তাহলে প্রতিদিনের আপডেট নিউজ সবার আগে দেখতে পাবেন। তো চলুন দর্শক, ভিডিওতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। গতকাল শনিবার বিকেলে মাওনা ইউনিয়নের এমসি বাজারে শ্রীপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বর্তমান সদস্য জাহাঙ্গীর আলম পিন্টুর নেতৃত্বে এ মিছিল হয়। মাথায় ও মুখে লাল গামছা পেঁচিয়ে যুবদল নেতার নেতৃত্বে শতাধিক যুবক হাতে রামদা নিয়ে প্রকাশ্যে মহড়ায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের রোড ডিভাইডারের উপর দাঁড়িয়ে হ্যান্ড মাইকে জাহাঙ্গীর বলেন, এই বিষয়টি সম্পর্কে জাহাঙ্গীর আলমের কাছে জানতে চাইলে তিনি ব্যাপারটি অস্বীকার করেন। শ্রীপুর থানার ওসি তদন্ত মোহাম্মদ শামীম দ্য ডেইলি স্টারকে বলেন, এ ঘটনায় নির্দিষ্ট 5 জন ছাড়াও অজ্ঞাত আরো 25 থেকে 30 জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে এবং এখনো পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রশাসন আছে তারা কিন্তু পুরোপুরি ব্যর্থ। আমরা দেখছি নাগরিকের নিরাপত্তা তারা দিতে পারছেন না। ছুরি ধরে বাইক থেকে রিক্সা থেকে ধরে ধরে মেয়েদেরকে তুলে নিয়ে যাচ্ছে, মেয়েদের গলায় ছুরি ধরছে, ছেলেদের গলায় ছুরি ধরছে, ছিনতাই করছে। ফলে এই ঘটনাগুলো কিন্তু আমাদের জন্য মোটেই নিরাপদমূলক, মানে আমাদের মনোভাব তৈরি করে না। আমাদের কিন্তু এটা নিয়ে কিন্তু আমরা অনিরাপদ বোধ করি। আমি আজকে বের হওয়ার আগে আমার ব্যাগে একটা ছুরি নিয়ে এসেছি। বাইরে বের হতে আসলে 2বার হলেও ভাবতে হচ্ছে। যদি এরকম কখনো দেখা যাচ্ছে যে ঘটছে, তখন আমরা আশেপাশে যারা আছি আমরা এটা শুধুমাত্র একজন অডিয়েন্স হিসেবে যদি দাঁড়িয়ে না দেখে আমরাই সবাই এগিয়ে আসি, প্রত্যেকে যদি একসাথে না আগাই তাহলে হবে না। ডাকাতি যদি পড়েও ম্যাক্সিমাম 3-4 জন ছিল, এতগুলো যাত্রী শুধু কিভাবে একটা মেয়ের হাহাকার শুনতে পারে? শুধুমাত্র একটা ক্ষমতার পালাবদল ঘটেছে। ক্ষমতার পালাবদলের সাথে সাথে সিস্টেমের পরিবর্তন যেটা ঘটানোর দরকার ছিল, সেটার জন্য যেভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কাজে লাগানোর ব্যাপারটা ছিল, সেই ধরনের কোনো ঘটনা এখানে ঘটে নাই। এই ধর্ষণের মতো অনেক যে একটা অপরাধ, যেটা হচ্ছে গুরুতরভাবে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে একটা বিচার করা উচিত, সেই জায়গায় হচ্ছে আমরা দেখছি যে কোনো রকমের বিচার হচ্ছে না। অভ্যুত্থানের পরেই আইন শৃঙ্খলা বাহিনীকে রাষ্ট্রীয়ভাবে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। প্রাতিষ্ঠানিকভাবে যেসব সমস্যার সমাধান করা দরকার সেগুলোর জায়গায় আপনার মপতন্ত্র কাজ করছে। আগস্টের পরে হচ্ছে নিরাপত্তা তো নাই এবং পুলিশরাও ভালো মতো কাজ করছে না, এবং এইটা হচ্ছে দায় পড়বে স্বরাষ্ট্র উপদেষ্টার। আমার মনে হয় যে উনি বেঁচে আছে কিনা এটাই সন্দেহ, তার কোনো উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি না। এটা শুধু একটা মেয়ে না, এটা যে কারোর সাথে হতে পারে। ডাকাতি একজন ছেলের সাথেও হতে পারে। সবাইকে সচেতন হতে হবে একসাথে। কারোর সাথে যদি আমি দেখি যে আমার সামনে যে ঘটছে, আমাকেও এগিয়ে আসতে হবে। শুধু সেটা তার একার যে বিপদ সেটা না। টিপিক্যাল মেয়েদেরকে দাবিয়ে রাখার বা বাঙালি পুরুষদের
মধ্যে এরকম একটা ব্যাপার আছে যে মেয়েদের গাছ নিতে পারে না। ইট হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য ড্রেস আপ। চেঞ্জেস যেটা আমরা এনেছি এটা দায়ভারও আমাদেরই নিতে হবে। পজিটিভ ওয়েতে বলবো, আমরা যদি একটা সরকার পতন ঘটাতে পারি, সো খারাপের বিরুদ্ধেও লড়াই করতে পারে। ইটস জাস্ট আমাদের সবাইকে মিলিতভাবে রুখে দাঁড়াতে হবে। এইরকম একটা যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে না এবং সেটা বিঘ্নিত হয়, তখন সোসাইটির ভিতরে অপরাধ প্রবণতা বাড়ে। এই অপরাধ প্রবণতাটা বাড়ার ফলে এখানে আপনার রেপের ঘটনা ঘটতেছে, ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজির ঘটনাটা ঘটতেছে। এইটাকে যদি সমাধান করতে হয় তাহলে এখানে যে রাষ্ট্রের যে ক্রিয়া করার, তার যে সক্রিয় হওয়ার, আইন শৃঙ্খলা খারাপ ব্যবহার করেন নাই। আপনার পরিচয়টা কেন? আমার পরিচয় আপনার জানা দরকার। আমার পরিচয় আপনি জানতে পারবেন। হ্যাঁ, আমার পরিচয় ছাড়া আপনি আমার সাথে কথা বলতে পারেন। আচ্ছা, আপনি ভিডিও করতে আমার পরিচয় ছাড়া হ্যাঁ আপনার সাথে কথা বলতেছেন, শুধু এতটুকু মনে করেন। আপনার ভাই ওনার কথা নিছেন? হ্যাঁ, ওনার এবং আপনারও নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আপনি কোন ইয়েতে আছেন? হ্যাঁ, যাত্রাবাড়িতে। হ্যাঁ, আমি সার্জন মিজান, সেনাবাহিনী। ঠিক আছে, আমি কি অন্যায় কিছু করছি? আচ্ছা, অন্যায় করছে আমার কাছে এরকম আপনার মতো সার্জেন্টের ভিডিও আছে, আমার পা ধরা। দেখবেন আপনি অন্যায় করছেন না করে দেখাই দেবো আপনাকে। আপনার মতো সার্জেন্ট আমার পা ধরা দেখাবো, ভিডিও দেখাবো। আপনি এই কথা বলতেছেন? আমি বলছি দেখাবো। আপনি এই কথা বলতেছেন মানে ঘুষ খাইয়া, ঘুষ খাওয়ার জন্য কি ওই আটকে দিয়েছেন? আপনি কোথায় আছেন? আমি যেখানে থাকি না কেন, আপনি আমি কোথায় আছি, হ্যাঁ আমার আইডিয়া আছে, বুঝতে পারছেন? আপনাকে রিকোয়েস্ট করছে, দেখুন কত বাইক চলে যায়, তাই না? মামলা না দিয়ে তাহলে বুঝে দিতে পারতেন না যে ভাই এটা আপনি ভুল করছেন? পারতেন নাকি? আপনি সংশোধন দিতে পারতেন নাকি সেটা বলেন? কত টাকা মামলা ছিল? হ্যাঁ, 1000 টাকা। 1000 টাকার মামলা বিনিময় আপনি আমার পা সার্জেন্ট আপনার পা ধরে পারছে বন্ধু। হ্যাঁ, ওই যে একটা উল্টা পথে একটা বাইক আসছিল, বুঝছো? হ্যাঁ। মামলা করছি, মামলা করার পরে এক লোক এসে ভিডিও করতেছে, তাহলে আমি সার্জেন্ট মিজান, সেনাবাহিনী। হ্যাঁ, তো বলতেছে যে আমার অনেক এক সার্জেন্ট আছে আমার পা ধরা, একটু কথা বলতে। দেখেন ভিডিও দেখে সার্জেন্ট আসতে বলুন, ওকে আসতে বলেন। মেজর মিল্লাত কথা বলেন। কোন করে? হ্যাঁ, কোন করে? কিসের মিল্লাত? বন্ধু তুমি কোন করে আছো? আর্মির। ইনফেন্ট্রি। হ্যাঁ, আর্মির দেন আমাকে দেন। কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার। আমি সার্জেন্ট মিজান। ভালো আছেন স্যার? স্যার, এই যে সার্জেন্ট নয়ন, আমি গতকালকে আমি মগবাজার ইয়াতে পুলিশ বক্সে একজন সার্জেন্ট জুলকার নাইক, উনি 3000 টাকা মামলা ছিল, পরে ওরা সম্মতি হয়নি বিধা ওদের সাথে 1000 টাকা মিউচুয়াল করছে। হ্যাঁ, এই ওনারা কি করে মামলার ভয় দেখায় সাধারণ জনগণের সাথে পরে টাকার বিনিময় করে, পরে টাকার বিনিময় জানেন স্যার। কিন্তু এদের মতো লোকেরে কোনো প্রশ্ন দিবেন না স্যার, পুলিশকে বিশেষ করে এদেরকে কোনো ধরনের প্রশ্ন দিবেন না স্যার, আমার রিকোয়েস্ট। এই পুলিশের জন্য দেশের এই পরিস্থিতি। এই যাত্রাবাড়ি থানা যেখানে দাঁড়ায় আছি, এখানে 5 আগস্ট আমি এখানে ছিলাম, 5 আগস্টের গুলির সামনে ছিলাম। এদেরকে এখানে এদের এত বড় সাহস কে দেয় সাধারণ জনগণের সামনে স্যার? এই 1000 টাকা অথবা 2000 টাকার মামলার ভয় দেয়। দেশে তো মামলার অনেক আইন আছে, 5000 টাকা মামলার আইন আছে, কিন্তু 5000 টাকার ভয় দেখা দেখেছে সাধারণ জনের কাছে 1000-2000 টাকা ঘুষ খায় এরা। জুলকার নাইক, আমি আপনাকে ভিডিও পাঠাচ্ছি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে। কেন স্যার এরা পুলিশ হয়ে এরা যে কলঙ্ক, এই কলঙ্ক কেন এরা বুঝতে পারতেছে না? 10 টাকা পর্যন্ত ঘুষ খায় তারা এখানে দাঁড়ায়, 10 টাকা ঘুষ খায়। ধরছে স্যার উল্টা পথে একটা বাইক আসতেই পারে। আমাদের দেশের জনগণ অনেক সময় উল্টা পথে যায়, কিন্তু এখানে তো এমন না যে এখানে বড় ধরনের কোনো জ্যাম পড়ে আছে, উল্টা পথে ঢুকছে কেন? বিষয়টা স্যার এরকম, বিষয়টা হচ্ছে যে হ্যাঁ এখানে পরিস্থিতি এমন, উল্টা পথে গাড়ি ঢুকলে সমস্যা হবে, কোনো ধরনের কোনো নিরাপত্তা হয়তো বা কোনো রাস্তায় যানজট হবে, এমন তো কিছু না, একদম ফাঁকা রাস্তা। না মিছিল করে আসতে হবে, কিন্তু সেটা বলেন না স্যার। কিন্তু ওনারা কি করে মামলার ভয় দেখায়, হ্যাঁ সাধারণ মামলার ভয় দেখায়, ওই যে পরে আড়ালে যায়, হ্যাঁ আড়ালে যায় আপনাকে এটাকে মিউচুয়াল করে স্যার, বুঝলেন স্যার? আমি ওনার নামে ইয়ে করতেছি, আমি থানায় যাচ্ছি স্যার। আপনার প্রাক্তন ওসির সাথে কথা বলবো। আপনার এখানে ওসি ছিল, সেখানে অ্যারেস্ট করছেন না? আপনি কত বড় সাহস এখানে মামলা দিয়ে নর্মালি মানুষকে হয়রানি করেন? কি হয়রানি করছি আমি এখানে? হ্যাঁ, কি হয়রানি করছি আমি দেখতেছি। হ্যাঁ, আমি যাবো বন্ধু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখেন
মামলা দিবে, কিন্তু মামলার একটা সময় আছে, মামলা অবশ্যই দিবে। পুলিশের কাজ হচ্ছে আইন দেখা, মামলা দেওয়া। কি ভাই ঠিক না? আমি কি কোনো খারাপ কথা বলছি? আপনারা জানাচ্ছেন মামলা দিবে, তো অপরাধের একটা মাত্রা আছে, আমার সুযোগ দিতে হবে। অবরোধ করলে আমি যদি অবরোধ করি আমার ভাই এই বাইরে লস করে তো লাভ নাই, এই বাইরে যাইতে সমাধান জিনিসটা বড়, সমাধান হইলে ভালো। সমাধান জিনিসটা বড়। সবাই আমরা বাংলাদেশের মানুষ, সমস্ত মানুষ আমরা কষ্টে আছি। সমাধানের জিনিসটা বড় হয়ে গেছে। আপনার কাজ আইন দেখা, অবশ্যই আইনের জন্য বাংলাদেশে দুই জনে করছে বা করবে এর জন্য আজকে পুলিশের হ্যাঁ সেটা করতে পারতেন, বিদেশে কি করে? আমি আপনার বাজে করে কথা বলছি ভাই, ওর সাথে উনি ফোনে বলছে বাজে কথা বলছি, বাজে করে কথা বলছি, তাহলে উনি আপনার সাথে কেউ খারাপ ব্যবহার করছে? আপনার সাথে কেউ খারাপ ব্যবহার করছে? কেউ টাকা চাইছে? আপনি কেউ টাকা চাইছে আপনার কাছে? আপনি উল্টা আসছে, মামলা করছি। আপনার ইউকেশ করার জন্য আমি আপনাকে যথেষ্ট সময় তার বাইক দেখে রাখছি ভাই, আপনি